এবার আমি এভাবে করে সমান করে দেব। ভালো করে বাটাটা লাগিয়ে নিয়েছি। হয়ে আসলে পরে এক পাশটা উল্টিয়ে দিতে হবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পপ বিস্কুট। আর পপ বিস্কুটে বন্ধুরা সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই, আর ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে যদি বানিয়ে চা এমনকি কফির সঙ্গে যদি খেতে পারেন বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগে। বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। তো প্লিজ কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। পপ বিস্কুটটা বানাবার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 250 গ্রাম ময়দা। আর ময়দাটাই এখানে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। তো ময়দার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটুখানি লবণ, আর নিয়েছি 1 চামচ চিনি, আর হাফ চামচ দিয়ে দেবো আমি বেকিং পাউডার, আর এখানে নিয়েছি আমি 3 চিমটির মতন খাওয়ার সোডা। তবে খুব বেশি দেবেন না, 3 চিমটির মতো দিতে গেলে হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমি 3 চামচের মতো সাদা তেল ময়ামের জন্য। তোমরা চাইলে এখানে ঘি দিয়ে দিতে পারেন ময়ামের জন্য। এবার আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে ময়াম দিয়ে দেবো। তবে তেলটা এভাবে করে ময়দার সঙ্গে ভালো করে ঘুষে ঘুষে ময়ামটা করে নিতে হবে। তবে কিন্তু পপ বিস্কুটগুলো খাস্তা লাগবে, খেতে বেশ ভালো লাগবে। তেল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে ময়াম করে নিয়েছি। আর ময়ামটা কি করে বুঝবেন, এভাবে করে মুঠি করবেন হাতে, তাহলে দেখবেন কি দোলা পাকিয়ে যাচ্ছে, এদের দেখুন ভেঙে যাচ্ছে না। তাহলে বুঝে নিতে হবে কি ময়ামটা পারফেক্ট তৈরি হয়েছে। জল দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। মেখে একটা ডোয়ের পরিণত করে নেব। জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, শক্ত করে মেখে নিয়েছি। এখন রেস্টের জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে হাই হিটে গরম করে নেব। এদিকে আমার ময়দার ডোটা কিন্তু 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। তার একটুখানি ময়দার ডোটাকে আমি মেখে নেব। ভালো করে মুথে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিব ছোট ছোট করে। এবার আমি অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নেব। আর কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে গেলে বন্ধুরা খুবই সুন্দরভাবে বেলানো যায়। আর তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো এবার আমি উটি মতো করে পাতলা করে বেলে নেব। আর পপ বিস্কুটটা বানানো খুবই সহজ বন্ধুরা, একবার যে দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে। আর দেখুন আমি বড় করে উটি মতো করে পাতলা করে বেলে নিয়েছি। আর এভাবে করে পাতলা করে বেলে নিতে হবে। তো সবগুলো কিন্তু একইভাবে করে আমি বেলে নেব। সবগুলোই আমি বেলে নিয়েছি। আর বেলনার মধ্যে একটা উটি নিয়ে নিয়েছি। এবার আমি উটিটাকের মধ্যে সাদা তেল লাগিয়ে নেব ভালো করে। তোমরা চাইলে কিন্তু এখানে বাটার কি ডালটাও লাগিয়ে নিতে পারেন। উটির মধ্যে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব, দিয়ে ভালো করে লাগিয়ে নিব কর্নফ্লাওয়ারটা উটির মধ্যে। তোমরা চাইলে বন্ধুরা এখানে ময়দা কিন্তু ছড়িয়ে দিতে পারো। এবার আমি আর একটা উটি দিয়ে দেব, সমান করে বসিয়ে দিব। তো ভালো করে আমি আর একটা উটি দিয়ে দিয়েছি। আবার আমি সাদা তেল লাগিয়ে নিব। আবার আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব। তো এভাবে করে আমি 6টা উটি পরপর বসিয়ে দিব। পরপর আমি 6টা উটি বসিয়ে দিয়েছি। এবার বেলুনি দিয়ে হালকা চাপ দিয়ে উটিটাকে বেলে নেব। একটুখানি বড় করে নেব, খুব বেশি বড় করব না, একটু মোটা করে রাখতে হবে। তো খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলানো যাবে না, হালকা চাপ দিয়ে দিয়ে বেলতে হবে, নাহলে লেয়ারগুলো বোঝা যাবে না। তো আমি উটিটাকে আবারও আমি বেলে নিয়েছি বড় করে একটুখানি। এবার আমি চৌকো একটা শেপ বের করে নেব, সমান করে কেটে নেব। চৌকো শেপ করে কেটে নিয়েছি। এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব।
তো লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব পছন্দ মতো করে। আর দেখুন এভাবে করে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা আমি সবগুলো কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এভাবে করে সমান করে দেব। আর দেখুন এভাবে করে তৈরি করে নেব। আর বানানো খুবই সহজ, তোমরা দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে। তো এভাবে করে আমি থালে রেখে দেব। আর সবগুলো একইভাবে কিন্তু আমি এভাবে করে তৈরি করে নেব। পপ বিস্কুটগুলোকে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার উপরটাকে আমি ছড়িয়ে দেব সাদা তিল। দিতে গেলে বেশ ভালো লাগবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, আর দেখতেও খুব ভালো লাগবে। হাতের কাছে থাকলে দেবে, না থাকলে কিন্তু না দিলেও হবে। এদিকে আমি কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি থালাটা বসিয়ে দিব। আর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 30 মিনিট জাল করে নেব। 20 মিনিট আমি জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে করে। আর দেখুন 20 মিনিট জাল করেছি, তাতে কিন্তু কালারটা কত সুন্দরভাবে আসতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা এর পর্যায়ে আমি উল্টে পাল্টিয়ে দিব বিস্কুটগুলোকে। আর দেখুন এক পাশটা কিন্তু হয়ে আসলে পরে এক পাশটা উল্টিয়ে দিতে হবে। আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো জাল করে নেব মিডিয়াম আঁচে। এদিকে আমি 30 মিনিট টোটালে জাল করে নিয়েছি। তো দেখে নেব কেমন হয়েছে। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, বিস্কুটগুলোর কতটা সুন্দর লাগছে দেখতে। তো বিস্কুটগুলোর মধ্যে আমি বাটার নিয়েছি, বাটির মধ্যে একটুখানি তো বাটার ব্রাশ করে দেব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এভাবে করে ব্রাশ করে নেব, তাহলে বিস্কুটটা একদম কালারটা চকচক করবে। পপ বিস্কুটগুলোকে আমি ভালো করে বাটারটা লাগিয়ে নিয়েছি। আর বাটার লাগার পরে দেখেন কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো ঢাকা দিয়ে আমি নিবো আছে করে রেখে দেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি নামিয়ে নেব। পপ বিস্কুটগুলো হয়ে গেছে। তো পপ বিস্কুটগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে সবগুলো আমি পপ বিস্কুটগুলোকে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর সবগুলো লেয়ার কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে লেয়ারগুলো। একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আর দেখুন হাতে দিচ্ছি কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটাই খাস্তা হয়েছে। তো বন্ধুরা পপ বিস্কুটটা খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। বিস্কুটটা একদম মুচমুচে আর খাস্তা লাগছে, খেতে দারুণ লাগছে, অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা। বাড়িতে যদি তৈরি করে না খেলে কিছুই বিশ্বাস করতে পারবেন না। আর এই পপ বিস্কুটটা কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে বন্ধুরা এভাবে করে সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারবেন। পুরো কিন্তু দুটো খেলে পেট ভর্তি হয়ে থেকে যাবে অনেকক্ষণ পর্যন্ত। অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।